2006 সালের লেবানন যুদ্ধের পর ইসরায়েল বুঝতে পারে কেবল পাল্টা হামলা করে টিকে থাকার দিন শেষ, বরং টিকে থাকার জন্য লাগবে এমন এক প্রযুক্তি যেটি নিজেদের আকাশকে রাখবে একেবারে সুরক্ষিত। আর তারপরই আসে আয়রন ডোম প্রকল্প, যেটি তৈরি করেছিল ইসরায়েলি রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম। 2011 সালে প্রথম ব্যবহার করা হয় আয়রন ডোম। ইসরায়েলের তৈরি পৃথিবীর অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয় এটিকে। গাজা থেকে ছোড়া রকেট কিংবা সিরিয়া বা লেবানন সীমান্ত থেকে আসা ক্ষেপণাস্ত্র আয়রন ডোম সেগুলোকে মাঝ আকাশে ভেঙে দেয়, আর এই কাজে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। সব দেশ ব্যর্থ যখন হয়েছে এই রক্ষণবুহ ভাঙতে, তখন এই অসাধ্য সাধন করেছে ইরান। আর তারপর উঠেছে জোর প্রশ্ন, ইরান কিভাবে পারল এই অভেদ্য রহস্য ভাঙতে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তেহরান দাবি করেছে তারা ইসরায়েলের সবচেয়ে উন্নত ও বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। আর এই সাফল্যের পেছনে রয়েছে ইরানের হাইপারসনিক অস্ত্রশক্তি, বিশেষ করে ফাত্তা-2 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রে ইরান যুক্ত করেছে হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। শুধু দ্রুত নয়, এটি হঠাৎ করে দিকও পাল্টায়, আকাশে আঁকাবাঁকা পথ বেছে নেয়, ফলে কোনো রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সাড়া দেওয়া প্রায় অসম্ভব। এছাড়া ইরান ব্যবহার করেছে হোভেইজেস নামের ক্রুজ মিসাইল, যা কম উচ্চতায় ধীর গতিতে ওড়ে, অনেকটা ড্রোনের মতো। এই কারণে এগুলো রাডারে সহজে ধরা পড়ে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।